সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব লিভার, কিডনি এবং প্রস্রাবের জ্বালা পোড়া সম্পর্কে। আমাদের চারিপাশে বিভিন্ন জায়গায় কাটা নোটের গাছ আছে। এই কাটা নোটে গাছ কোনো কোনো জায়গায় বলা হয় কাটা মাইরা, যেমন নোয়াখালী অঞ্চলে কাটা নোটের গাছকে বলা হয় কাটা মাইরা। এই কাটা নোটের শিকড়ের রস খেলে কিডনি ও প্রস্রাবের জ্বালা পোড়া কমবে। কাটা নোটের প্রত্যেকটি গাছের একটি করে শিকড় সংগ্রহ করে প্রতিদিন থেতো করে এর রস বের করতে হবে। এর রস সামান্য মিশ্রি দিয়ে খাওয়া যেতে পারে। যাদের ডায়াবেটিস আছে, এর সাথে মিষ্টি না দিলেও হবে, তারা এমনিতে খেয়ে ফেলতে পারবেন। কাটা নোটের মূল উঠিয়ে রস করে প্রতিদিন আধা কাপ করে রস খাবেন, এভাবে কমপক্ষে 1.5 মাস। তাহলে তার কিডনি এবং প্রস্রাবের জ্বালা পোড়া কমবে এবং ক্রিয়েটিনিন কমে যাবে এবং আর ডায়ালিসিস করতে হবে না। এটি একটি মহৌষধ। প্রাচীনকাল থেকে হাকিম কবিরাজরা এই কাটা নোটের গাছ দিয়ে অনেক চিকিৎসা করতেন। এটি সম্পূর্ণটাই ঔষধ। এর কাণ্ড থেকে মূল পর্যন্ত পুরোটাই ঔষধ। এর গায়ে কাটা থাকে, কাঁটাযুক্ত গাছ। এটাকে অনেক এলাকায় বলা হয় কাটা মাইরা। যেহেতু কাঁটা আছে, সেজন্য এটাকে কাটা মাইরা বলা হয়। আর এই কাটা নোটের গাছ একটি গুরুত্বপূর্ণ গাছ। তো যাদের কিডনির সমস্যা আছে, যাদের প্রস্রাবের জ্বালা পোড়া আছে এবং ক্রিয়েটিনিন বেশি, ডায়ালাইসিস করার সম্ভাবনা আছে, ওই সমস্ত রোগী প্রতিদিন একটি গাছের শিকড় সংগ্রহ করে আধা কাপ রস সামান্য মিশ্রি দিয়ে খেয়ে ফেলতে হবে। এভাবে 1 থেকে 1.5 মাস খাবেন। ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধ বা প্রাকৃতিক ঔষধ অনেক দিন খেতে হয়। তাহলে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দেন। এটি অ্যালোপ্যাথিক ওষুধ কম সময় খেতে হয়, কিন্তু প্রাকৃতিক ওষুধ দীর্ঘ সময় খেতে হয়, তাহলে রোগ ভালো হয়। তো আজ আর আলোচনা করব না। যাদের কিডনির সমস্যা আছে, প্রস্রাবের সমস্যা আছে, তারা কাটা নোটের শিকড়ের রস খাবেন 1.5 মাস। তো সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।